বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করব, এই গল্পটি আমার একজন খুব কাছের মানুষকে নিয়ে, খুব একজন প্রিয় মানুষ। আপনারা সবাই গল্পটি ধৈর্য সহকারে শুনবেন। তা চলুন বন্ধুরা, শুরু করি। মিতা ছিল আমার ক্লাসমেট। দেখতে অপূর্ব সুন্দর, মাথার চুল কোমর অবধি ছাড়িয়ে গেছে, যে কোনো পোশাকে দেখতে লাগে রাজকুমারীর মতো। পড়াশোনায় মোটামুটি ভালো, শুধু ওর একটাই খুঁত ছিল পায়ে। পা বেঁকিয়ে বেঁকিয়ে হাঁটতো, জন্ম থেকেই পোলিও, ওটা নিয়েই ও জন্মেছে। যখন বসে থাকে মনে হয় না যে পায়ে কোনো খুঁত আছে, যখন হাঁটতো বা দাঁড়াতো তখন বোঝা যেত। কিন্তু ও সব কাজ করতে পারত। দূর দূরান্ত থেকে সবার সাথে কলসি নিয়ে জল আনতে যেত, তাতে ওর কোনো কষ্ট হতো না। সব ছেলেরাই ওকে পছন্দ করত, কিন্তু বিয়ে করতে চাইতো না। বলতো প্রেম অবধি ঠিক আছে, বিয়ে ওই ল্যাংড়িকে একদম না। আমি চাইলেও বাবা মা মেনে নেবে না। অনেক জায়গা থেকে সম্বন্ধ আসতো, কিন্তু দেখার পর বলতো মেয়েকে দেখতে শুনতে তো ভালো, কিন্তু খোড়া। একটা খুড়ি মেয়েকে আমার ছেলের বউ করব, এটা হবে না, এই সম্বন্ধ আমরা করব না। এভাবেই যারাই ওকে দেখতে আসে সবাই খোড়া, খুড়ি, ল্যাংড়া অনেক কিছু বলতো। শেষ পর্যন্ত মিতা ওর বাবা মাকে বলল, আমি বিয়ে করব না, আমাকে আর কারো সামনে বসতে বলো না, আমি আর পারছি না, আমার বিয়ের দরকার নেই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই পড়াশুনো করে, আমাকে নিয়ে তোমরা চিন্তা করো না, আমি কিছু একটা করতে চাই পড়াশুনো করে। তারপর থেকে আর কোনোদিন ওর বাবা মা ওকে জোর করেনি, বিয়ের কথাও বলেনি। স্কুল কলেজ সব জায়গাতেই ওকে খোড়া তকমাটা শুনতেই হতো। কথায় কথায় ল্যাংড়া খোড়া না বলে ওর তো একটা নাম আছে, সেটা বললেই হয়। কিন্তু কেউ সেটা বলে না। যার চোখ থাকে না তাকে বলে কানি, আর যার হাত থাকে না তাকে বলে নুলো, আর যার পায়ে কোনো অসুবিধা থাকে তাকে বলে ল্যাংড়া বা খোড়া। যদি কেউ এরকম প্রতিবন্ধী হয় আর তাকে যদি এগুলো শুনতে হয়, তখন তার যে কি কষ্ট হয় শুধু সেই জানে। ঠিক মিতার মতো আমার সাথে ও সব কিছু শেয়ার করত। স্কুলে একসাথে যেতাম আর একসাথে আসতাম। যেহেতু ও ধীরে ধীরে হাঁটতো, তাই হাঁটার সময় আমাকে অনেক কিছু বলতো ওর দুঃখের কথা। আমি শুনতাম আর বলতাম, দেখ মিতা, লোকের মুখ বন্ধ করতে পারবি না। লোকে যাই বলুক, তুই কিছু মনে রাখবি না, তাহলেই হলো। তুই তোর কাজ করে যা, দেখবি একদিন তোর সব দুঃখ ঘুচে যাবে, তখন তোর আর খারাপ লাগবে না। ও এখন সরকারি স্কুলের টিচার, আর বিয়ে হয়েছে যার সাথে সেও স্কুল টিচার। দুজনের পছন্দেই বিয়ে হয়েছে, একটা মেয়ে হয়েছে, সুখের সংসার হয়েছে। এখন আমি ওর থেকে একটু দূরে আছি, তাই সব সময় দেখা হয় না, কিন্তু কথা হয়, ভিডিও কলে দেখা হয়। তখন আমরা চলে যাই সেই স্কুল কলেজ জীবনে, আমাদের কথা যেন শেষই হয় না। তাই আমরা কোনো প্রতিবন্ধীকে ওরকম করে না বলে তাকে সম্বোধন করে কথা বলবো, তার ভালো লাগবে। আমার আপনার একটা কথায় সেই প্রতিবন্ধী মানুষটার জীবন বদলে দিতে পারে। তখন সে ভাবতে পারবে সমাজে আমারও সম্মান আছে, আমিও বাঁচার মতো করে বাঁচব, কিছু করে দেখাবো। এই আশার আলোটুকু দেখার সুযোগ করে দিতে পারি আমরা ওই মানুষটাকে। সব সময় নিজেকে তার জায়গায় বসানোর চেষ্টা করব এবং ভাববো, এটা যদি আমার সাথে হতো তাহলে কেমন হতো, কেমন লাগতো আমার। তা বন্ধুরা, আমাদের এই সমাজে মিতার মতো অনেক মিতাই আছে যারা শুধু লাঞ্ছনা আর বঞ্চনা পায়, তাদের ব্যথা কেউ বোঝে না। তাহলে চলুন আজ থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমরা সবাই ওদের পাশে থাকব আর ওদের কথা শুনব। আমরা সবাই ভালো থাকব, সুস্থ থাকব, সকলের মঙ্গল কামনা করব। আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আসছি পরের একটি নতুন গল্প নিয়ে।